ছাগল কাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধভাবে আমদানি নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু চোরাচালান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা বিক্রির বিষয়ে দুপুরে দুদকের একটি দল অভিযান চালায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদেক অ্যাগ্রো খামারে। এদিকে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। এক ছাগল সবকিছু তছনছ করে দিয়েছে ভ্যাট কর্মকর্তা মতিউর রহমানের। ইতোমধ্যে তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এবার সেই আলোচিত ছাগলের মালিক সাদেক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আমদানি নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা গরু হজরত শাহজালাল বিমানবন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা। সেই গরু সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে রাখা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি প্রতিষ্ঠান থেকে নিলামের নামে কিভাবে আবার গরুগুলো সাদেক অ্যাগ্রোতে, সেই তথ্য অনুসন্ধানে এবার সাভারে দুর্নীতি দমন কমিশন। নিলাম সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদকের কর্মকর্তারা। পরে সাভারের ফাকুরতায় সাদেক অ্যাগ্রোর খামারে অভিযান চালায় দুদকের ওই টিমটি। এখানে আমরা পরিচালনাকালে 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে। গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি। ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এই লাস্ট কয়েকদিন আগে, ঠিক আছে, ওনাদের খাতা অনুযায়ী এই তথ্যটা আমরা পাইছি অলরেডি, এবং এগুলো আমরা সিজ করছি, নিয়ে আমরা আমাদের অফিসে জমা দিয়ে পরবর্তী আমরা কার্যক্রম পরিচালনা করব। ছাগলকাণ্ড ছাড়াও দুর্নীতির মহোৎসবে মেতেছিলেন এমন কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। তাদের মধ্যে আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ওয়াহিদা রহমান ও প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির লাগাম টেনে ধরতে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এন্ট্রি লেভেলের অফিসার, তিনি কিভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেন, সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি। কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ দ্য গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না। তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো, আমাদের রাজুক কী করছে? বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী এই আইনজীবী। এবং এক্সিস্টিং যে লগুলো রয়েছে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন, আমার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা
একটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।